হ্যালো ভিউয়ার্স, আজ চলে এসেছি কালকের সে লাভ ও ক্ষতি নিয়ে। আজকে দ্বিতীয় পর্ব। আজকেই লাভ ও ক্ষতির সব অঙ্ক করিয়ে দেব। সব শেষ হয়ে যাবে আজকে। নিয়মগুলো জেনে রাখলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করলেই পেয়ে যাবে। তো দেখে নাও আজকের অঙ্কগুলো। সে অঙ্কের সূত্রগুলো আগে দেখে নাও। সে সূত্রগুলো কি আছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। লাভ ও ক্ষতির যেটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, প্রবলেমস দেওয়া আছে, সেগুলোই আমরা করতে যাচ্ছি। আমি বেছে বেছে ইম্পর্টেন্ট গুলো বেছে এক জায়গায় করেছি। সেখান থেকে স্লাইড করেছি, সেই স্লাইডে আমরা ওইগুলো অঙ্কগুলো করব। সেখানে উত্তর দেওয়া আছে আর সেখানে প্রশ্নগুলো দেওয়া আছে। চলো তাহলে দেখা যাক সেই স্লাইডে কি কি আছে। আগে সূত্রগুলো দেখে নিই, কিভাবে অঙ্কগুলো করব সেই সূত্রগুলো আগে দেখে নিই। সরি, বারবার ডবল হয়ে গেছে। হুম। দেখো, এগুলো আমরা কালকে শিখেছিলাম। ক্রয় মূল্য নির্ণয়, বিক্রয় মূল্য নির্ণয়, সিপি নির্ণয়, এসপি নির্ণয় কিভাবে করব, এটা আমরা কালকে শিখেছি। আজ আমরা যেটা শিখবো সেটা হলো শতকরা লাভ, লাভের হার, প্রফিটের পার্সেন্টেজ নির্ণয় করা। তো এখানে দেখো নিয়মগুলো খুব সহজ। দেখো, শতকরা লাভের হার মানে পার্সেন্টেজ নির্ণয় করতে হবে, যে কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে। লাভের হার বা ক্ষতির হার যখন বের করতে বলবে তখন আমাদের কি করতে হবে? উপরে দিতে হবে লাভ্যাংশ, যেটা লাভ হয়েছে ওটা। নিচে দিতে হবে কোন ক্রয় মূল্যের উপরই তো সাধারণত লাভ হয়, যেটা আমরা এখানে জেনেছি। এখানে যেটা জেনেছি ক্রয় মূল্যের উপরই তো লাভ হয়। সেই ক্রয় মূল্যের ক্রয় মূল্য তাহলে কি হলো, সে ক্রয় মূল্যটা নিচে হবে, দিয়ে উপরে লাভ হবে, দিয়ে তারপরে 100 করে দিলেই, ইন্টু 100 করে দিলেই শতকরা লাভের হার বেরিয়ে যাবে। শতকরা ক্ষতির হার, লাভের অপোজিট ক্ষতি। তো লাভের মানে শতকরা ক্ষতির হার কি করে বের করব? লাভ বের করলাম, এবার ক্ষতি কি করে বের করব? ক্ষতি দিয়ে দিলাম, যতটা ক্ষতি হয়েছে ক্ষতিটা দিয়ে দিলাম। ধরে নাও 18% ক্ষতি হয়েছে, বা 18% ক্ষতি হয়েছে, তো 18টা উপরে দিলাম। আর নিচে কত দিলাম? 100-র মধ্যে 18, ধরে নাও 95 এর মধ্যে 18, তাহলে সিপিটা ক্রয় মূল্যটা যেটা হলো সেটা আমরা নিচে দিলাম, ইন্টু 100 করে দিলাম। তাহলে লসটা বেরিয়ে গেল, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা বেরিয়ে গেল। তো আগে এই দুটো অঙ্ক আমরা করি, এই দুটো নিয়মের অঙ্কগুলো আগে করি। তারপরে নিচের যেগুলো অতিরিক্ত সূত্রগুলি লেখা আছে, ডিসকাউন্ট দেওয়া আছে, যেগুলো ডিসকাউন্ট দেওয়া আছে, ছাড়, হ্যাঁ, ছাড়ের অঙ্কগুলো করব। তারপরে করব অসাধু ব্যবসায়ী, ওজনে কারচুপি, হ্যাঁ, এই অঙ্কগুলো পরীক্ষায় পড়ে। সেই অঙ্কগুলো আমরা এর পরে করব। দেখো, স্লাইডে চলে যাই। দেখো, 1 নম্বর অঙ্কটা দেখো। এক ভদ্রলোক 800 টাকার একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে সে রেডিওটি 1500 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখো, করছি অঙ্কটা। এক ভদ্রলোক 800 টাকা একটি রেডিও কি করেছে? কিনে 800 টাকায় রেডিও কিনেছে, 400 টাকা খরচ করেছে। তাহলে এই 800 টাকা আর 400 টাকা এটা কি হয়ে গেল? সিপি মানে ক্রয় মূল্য হয়ে গেল। ও যেহেতু খরচ করেছে ওর নিজের ইসে, তাহলে ওটা হয়ে গেল সিপি,
এক নম্বর অঙ্কটা। তাহলে 800 টাকা হলো প্লাস 400 টাকা, এটা হয়ে গেল সিপি। কত হলো? 800 আর 400, 1200 টাকা। এবার বলেছে, কি বলেছে, 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো চলে যাও আবার আমাদের সে সূত্রে। দেখো এখানে, এই যে দেখো, কি লাভ বলে দেওয়া আছে, শতকরা লাভ। কি কি দেওয়া আছে? সে দেওয়া আছে যে লাভ বাই সিপি ইন্টু 100। তাহলে আমরা অঙ্কতে ফিরে যাই, সেই অঙ্কতে দেখি কি বলেছে। 800 টাকা, 400 টাকা খরচ করে, মানে কি টোটাল হচ্ছে 1200 টাকা ওর ক্রয় মূল্য। যেহেতু খরচ করে, খরচটা মানে কি ওই ক্রয় মূল্যের উপরেই। তাহলে ক্রয় মূল্য 800 টাকায় কিনেছে আর 400 টাকা খরচ করেছে, মানে এটাকে ধরতে হবে টোটাল 800 আর 400, 1200 টাকা। এইবার 1500 টাকায় বিক্রি করলে, সেটা আবার 1500 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখো, 1500 টাকায় সেটা বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্য যদি ধরি সিপি সমান সমান কত হবে? 800 যোগ 400 সমান সমান 1200 টাকা। এইবার সেই রেডিওটা 1500 টাকায় বিক্রি করলো, তাহলে কত হলো? এসপি কত? 1500। তাহলে লাভ আমরা কত পাবো? সিপি মাইনাস এসপি, সিপি মাইনাস এসপি হলো লাভ। সিপি মাইনাস এসপি, সিপি মাইনাস এসপি হলো কি লাভ। তো লাভ কত পাবো? সরি, এসপি মাইনাস সিপি, সরি সরি, এসপি মাইনাস সিপি, সরি, এসপি মাইনাস সিপি। এসপি যদি বড় হয় তাহলে লাভ হবে, দেখো 1500 মাইনাস 1200 হয়ে গেল, এটা লাভ। তাহলে কত হলো? 300 টাকা। 300 টাকা হলো লাভ। এইবার কি বলছে, এইবার আমরা সূত্রে যাই। সূত্রটা কি হচ্ছে? সূত্রটা আমাদের বলা হচ্ছে যে লাভ যদি হয়, প্রফিট যদি হয়, তাহলে কি হবে? উপরে দিতে হবে লাভের লাভ্যাংশ, যেটা লাভ হয়েছে ওইটা। নিচে দিতে হবে যে কতর মধ্যে ক্রয় মূল্য কত, 1200 টাকা ইন্টু 100। দেখো কাটাকাটি করো। দেখো এই যে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, পেয়ে গেছি। সিটা হলো রাইট অ্যান্সার। 25%, 25% হলো লাভ, শতকরা লাভ। হলো, বোঝা গেল? যদি বোঝা যায় তাহলে কমেন্ট করো যে এই যে এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, কমেন্ট করো, লাইক করো। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? দেখো এই অঙ্কটা। দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে? বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলে দেওয়া আছে, হ্যাঁ, 20% ক্ষতি বলে দেওয়া আছে। ধরি বিক্রয় মূল্য কি 100 টাকা, ধরি বিক্রয় মূল্য 100 টাকা।
ধরি বিক্রয় মূল্য হলো 100 টাকা। এবার বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। যদি ক্ষতি হয় তাহলে কি হবে? 20% ক্ষতি। তাহলে ক্ষতি কতটা হয়েছে? ক্ষতি হলো কত? 20 টাকা। 20 টাকা ক্ষতি হলো। এবার তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? এই দুটো যোগ হয়ে যাবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হলো 100 প্লাস 20 সমান সমান 120 টাকা। এটা হলো ক্রয় মূল্য। এটার উপর ক্ষতি হয়েছে 20 টাকা। ঠিক আছে? তাহলে 120 টাকা হলো ক্রয় মূল্য। এসপি প্লাস লস, এসপি প্লাস লস হলো ক্রয় মূল্য। এসপি এসপি প্লাস লস হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্য 120 টাকা হলো। এবার বলেছে, এবার সূত্র কি জানি আমরা? সূত্র জানি লস ইজিক্যাল টু, লস যদি হয় লস ইজিক্যাল টু, লস পার্সেন্টেজ ইজিক্যাল টু কি হবে? উপরে হবে লস আর নিচে কি হবে? নিচে হবে কিসের উপর লস যাবে? সিপির উপর লস যাবে, ক্রয় মূল্যের উপর, ইন্টু 100। তো লস কত হয়েছে? কত ছিল? 100। সিপি কত? 120। সরি, সিপি হচ্ছে 120। আর লস কত হয়েছে? লস হয়েছে 20, ইন্টু কত হবে? 100। দেখো, 2 6 12, 2 10 20, 2 1 2 3 6, 2 5 10। তাহলে হলো কত? 50/3। এটাকে যদি আমরা করি, ভাঙি, তাহলে কত হবে দেখো। 3 2 6, 3 6 3 একে 3, 2, 3 6 18। হ্যাঁ, 2 3, মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? বোঝা গেল? ধরি বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে 20%, ক্রয় মূল্যের উপর ক্ষতির হার চেয়েছে। তাহলে বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি, ক্ষতিটা পেয়ে গেছি, তাহলে ক্রয় মূল্যটা হলো বিক্রয় মূল্য প্লাস ক্ষতিটাই হলো ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আর ক্ষতিটা হচ্ছে ক্রয় মূল্য। চলো দ্বিতীয়টা। দেখো, একটি বই প্রথমে 10% ক্ষতিতে ও পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভে বা ক্ষতির হার কত? খুব ইম্পর্টেন্ট। একটি বই প্রথমে 10% ক্ষতিতে পরে 8% লাভে হস্তান্তরিত হলে, মানে একে মানে হস্তান্তরিত মানে কি? এর হাত থেকে অন্য হাতে যাওয়া, এক হাত থেকে অন্য হাতে যাওয়া, তো সেটাকে বলা হয় হস্তান্তরিত। হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? দেখো, এখানে একটা সূত্র আছে, যে সূত্রটা লেখা নেই। সূত্রটা হলো, যখন এইরকম ক্ষতি থাকবে, 10% ক্ষতি আবার 8% লাভ, এইরকম যখন ক্ষতি থাকবে, হ্যাঁ, প্রথমে 8%, তারপরে 10%, এইরকম যখন পরপর ক্ষতি থাকবে, তখন কি করতে হবে? তখন একটা সূত্র আছে, সেটা সূত্র হলো এ প্লাস বি প্লাস এ বি
বাই 100। যখন একটা ক্ষতির চিহ্নটা হচ্ছে ডাউন, আর একটা লাভ হবে, তখন হবে কি, সূত্রটা হবে এ প্লাস বি প্লাস এ বি ইন বাই 100। এটা হলো সূত্রটা। তাহলে কি বলে দেওয়া আছে সূত্রে? তাহলে কি বলে দেওয়া আছে? 10% ক্ষতি, সরি এখানে মাইনাস, এখানেও মাইনাস হবে, ক্ষতি বলেছে না? হ্যাঁ, এখানে মাইনাস হবে। তাহলে এটা ইরেজ করে দিই। হুম, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, সরি। তাহলে এ প্লাস বি এটা হচ্ছে মেন সূত্র। যদি ক্ষতি বলে তাহলে মাইনাস এ, ক্ষতি মানে কি, মাইনাস 10% ক্ষতি, এটাকে যদি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে মাইনাস এ হলো প্লাস বি, এটা হবে মাইনাস, ক্ষতি হচ্ছে তো, অথবা এরকম করে লেখা যায় মাইনাস এ প্লাস বি বাই 100। তো মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হবে, তাই না? দেখো, এটা ইন্টু হবে, তো কেন ভুল হচ্ছে আজকে। দেখো, -10 প্লাস 8, হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস, এ বি কত আছে, এ আছে 10 ইন্টু বি কত আছে 8 বাই 100। ঠিক আছে, এইবার এটা এটা ক্যালকুলেশন করো, কত হবে, মাইনাস, -10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2, 2 মাইনাস 8 × 10 = 80 বাই 100। দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, কাটাকাটি করো, 240 বাই 50, কাটাকাটি করে দিই, 4, 5, তাহলে -2 -4/5। এইবার লসাগু করো, 5 -10 -4, তো -14/5। এটাকে যদি আমরা করি, ভাগ করি 5, কত যাবে, 5 8 40 মাইনাস, তাহলে হবে কত, -2.8। এটা হচ্ছে ক্ষতি, পার্সেন্টেজ দিয়ে দাও, হয়ে গেল। দেখো, এটা হলো অ্যান্সার। মাইনাস টু, মানে মাইনাস মানে ক্ষতি, 2.8% হয়েছে, আর মাইনাসের চিহ্ন হচ্ছে ক্ষতি। হয়ে গেল 3 নাম্বারটা, 30 নাম্বারটা, সরি 30 নাম্বারটা হচ্ছে এই অঙ্কটা। এইবার যাও, এইবার হচ্ছে কি, এইবার হচ্ছে পরের যে অতিরিক্ত সূত্রগুলো রয়েছে। দেখো, অতিরিক্ত সূত্রের জায়গায় যাই আবার। দেখো, এখানে অতিরিক্ত সূত্রের ছাড় বা ডিসকাউন্ট জিনিসটা আছে, ছাড় বা ডিসকাউন্ট আছে। এই ছাড় বা ডিসকাউন্ট সংক্রান্ত অঙ্কগুলো আমরা করতে যাচ্ছি। তাহলে আগে আমরা দেখে নিই এই ছাড়ের সূত্রগুলো কি কি আছে। ছাড় সবসময় ধার্য মূল্য মার্কেট প্রাইসে হয়, মার্কেট হবে এটা, হ্যাঁ মার্কেট হবে, মার্কেট হয়ে গেছে, মার্কেট প্রাইসে হয়, মার্কেট প্রাইসের উপরে ছাড় দেওয়া হয়। ছাড় সমান সমান কি, ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ধার্য মূল্য মাইনাস
বিক্রয় মূল্য। ছাড় সমান সমান ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ছাড়ের হার পার্সেন্টেজ, ছাড়ের হার কত? উপরে ছাড় হবে, নিচে ধার্য মূল্য ইন্টু 100। দেখো ধার্য মূল্য কোনটা, যেটা ধরা হয়েছে, যেটা মার্কেট হিসেব মানে যখন জিনিসটার দাম ধরা হবে, যে একটা জিনিসের উপর ধরে নাও 10% ছাড় আছে, যে যেটা ধরলাম ওটাই ধার্য মূল্য। ধরা মানে ধার্য মূল্য। সেই ধার্য মূল্যের উপর 10% ছাড় মানে কি 10টা ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যে মূল্যটা দেওয়া থাকবে সেই মূল্যটা মাইনাস করে উপরে ছাড় লিখতে হবে ইন্টু 100 গুণ 100। ধার্য মূল্য ও ছাড় দেওয়া থাকলে বিক্রয় মূল্য নির্ণয় করা যায় এইভাবে। দেখো, মার্কেট প্রাইস ইন্টু 1 মাইনাস ছাড়ের হার ডিসকাউন্ট পার্সেন্ট বাই কত পার্সেন্ট ছাড় দিচ্ছে বাই 100। ধার্য মূল্য ও ছাড় দেওয়া থাকলে, যদি ধার্য মূল্য আর ছাড় দেওয়া থাকে, ছাড় আর ধার্য মূল্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবো এই সূত্রটা থেকে। আর যদি ধার্য মূল্য আর যদি ছাড়ের হার বের করতে বলে, তাহলে এই সূত্রটা লাগবে। তাহলে এই সূত্রটা তোমরা স্ক্রিনশট করে নাও, না হলে লিখে নাও। এই সূত্র থেকেই অঙ্কগুলো হচ্ছে। দেখো, পরপর যেগুলো আমি অঙ্কগুলো করছি এই সূত্র থেকেই করছি। দেখো, যে অঙ্কটা করতে যাচ্ছি তার সূত্রটা হচ্ছে এটা, যে ধার্য মূল্য ও ছাড় দেওয়া থাকলে বিক্রয় মূল্য। ওখানে দেওয়া আছে ধার্য মূল্য দেওয়া আছে, ছাড় দেওয়া আছে। ছাড় দেওয়া আছে কত? 15%। আর ধার্য মূল্য কত দেওয়া আছে? 120 টাকা। তাহলে ধার্য মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য মানে কি মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস দেওয়া আছে 120 ইন্টু 1 মাইনাস 15, 15% বাই 100। এটা করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো, কি কি বললাম, যে এসপিটা নির্ণয় করতে বলেছে, ক্রয় মূল্যটা বের করতে বলেছে, সরি, ক্রয় মূল্যটা বের করতে বলেছে। তো ক্রয় মূল্যটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? সেটা করতে হবে যে আগে এসপিটা আমরা নির্ণয় করতে হবে। আগে এসপিটা আমরা কিভাবে নির্ণয় করব? আগে আমরা এসপিটা নির্ণয় করব এইভাবে, যে ধার্য মূল্য আর আহ, যদি দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে, যেটা যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এএসপিটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? এএসপি সমান সমান কি হবে? 1 মাইনাস ছাড়, যত পার্সেন্ট ছাড় ডিসকাউন্ট বাই 100 ইনটু কি করতে হবে? মার্কেট প্রাইস। দেখো, তাহলে মার্কেট প্রাইস এটা আগে লিখছি, 120, 1 মাইনাস কত আছে? ছাড় কত আছে? 15 বাই 100। দেখো, তাহলে 120, তাহলে এখানে গুণ হবে যেহেতু ব্র্যাকেট আছে, 100 মাইনাস 15 বাই 100। তাহলে কি হবে? দেখো, 85 বাই 100। দেখো, তাহলে কত হবে? এটা যদি 5 দিয়ে কাটো, 85 কে 5 দিয়ে কাটলে কত হয়? 5 13 85। 5 একে 5, ও সরি, 5 17 85 হবে, 5 17 85, 5 দুগুনি 10। হ্যাঁ, আর 2 একে 2, 2 ছয়ে 12। তাহলে হলো কত? 2 10, 102 টাকা। এটা হলো কি? এটা হলো এসপিটা নির্ণয় করতে পারলাম আমরা। এবার এসপিটা নির্ণয় করতে পারলে কি হবে? আমরা সিপিটা পেয়ে যাব। সিপি সূত্র আমরা কি জানি? সিপি ইজিক্যাল টু কি জানি আমরা?
এসপি ইন্টু এসপি ইন্টু 100। হ্যাঁ, এসপি ইন্টু 100, এসপি ইন্টু 100 বাই কত হবে? এসপি ইন্টু 100 বাই 100 প্লাস প্রফিট, যেটা প্রফিট হচ্ছে ছাড় 20% লাভ হয়েছে দেখো। তো লাভের লাভ্যাংশটা এখানে বসবে। দেখো তাহলে কি হবে, এসপি কত আছে, এসপি কত পেলাম আমরা 102, 102 ইন্টু 100 বাই 120। এটা ক্যালকুলেশন করো, উত্তর বেরিয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে আসবে 480। দেখো উত্তর বেরিয়ে গেল। সরি 85, সরি 85, অ্যান্সার হবে 85। তাহলে ই করো, 2 6 12, 2 5 10, 2 1 2, তারপর কত যাবে, 2 3 6, 2 5 10, 3 1 3, 3 17 51। তাহলে হলো 17 5 85, 17 5 85, 85 হলো অ্যান্সার, 85 হলো অ্যান্সার। অপশন বি, অপশন বি হলো অ্যান্সার। তারপরে দেখো, একটি ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার করে। 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার। দেখো, এক ব্যবসায়ী ক্রয়মূল্যে ব্যবহার করে দাবি করে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? এটা যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে, দেখো কি করতে হবে। প্রথমে দেখো, প্রথমে দিতে হবে সঠিক মাপ। সঠিক মাপ কত ছিল? সঠিক মাপ হচ্ছে 1 কেজি, তাই না? 1 কেজি হচ্ছে সঠিক মাপ। তাহলে সঠিক মাপ দিতে হবে 1 কেজি। সঠিক মাপ যদি লিখি আমি, তাহলে সঠিক মাপ হলো 1 কেজি। তাহলে 1 কেজিকে আমরা কিভাবে লিখতে পারি? 1000 গ্রাম, তাই না? 1000 গ্রাম আমরা লিখতে পারি 1 কেজি, অতএব 1000 গ্রাম। দেখবে সে বাটখারাগুলোতে 1 কেজি লেখা থাকে না, কোনো কোনো বাটখারাতে মানে হাফ কেজিতে সেটা বোঝা যায় 500 গ্রাম লেখা থাকে, 500 গ্রাম লেখা থাকে। আর 1 কেজি তো 1 কেজি লেখা থাকে। তো সঠিক মাপটা হলো 1 কেজি সমান সমান কি 1000 গ্রাম। এবার ভুল মাপটা কি আছে? ভুল মাপটা রয়েছে কত? ভুল মাপটা রয়েছে, ভুল মাপটা রয়েছে 800 গ্রাম। তো এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স মানে হচ্ছে লাভ। ওই লাভটা কত হচ্ছে? 1000 গ্রাম মাইনাস 800 গ্রাম। পার্থক্যটা হচ্ছে 800 গ্রাম, সরি 800 গ্রাম হবে। তাহলে কত হলো? 200 গ্রাম। 200 গ্রাম হলো লাভ। এইবার বলছে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত, শতকরা বের করতে বলেছে। তাহলে আমরা জানি পি ইজিক্যাল টু, কি জানি আমরা? পি ইজিক্যাল টু কত জানি? পি ইজিক্যাল টু উপরে লিখতে হবে কত? উপরে লিখতে হবে যেটা পেয়েছি 200। আর নিচে কি কত, ভুল মাপটা কত দিয়েছিল? দেখো এই সূত্রটা কোথায় আছে, দেখো দেখো এখানে সূত্রটা দেওয়া আছে। এই যে দেখো, সূত্রটা কি দেওয়া আছে, সঠিক ওজন মাইনাস ভুল ওজন, আর নিচে হবে ভুল ওজন ইন্টু 100।
তা চলে যাও ওখানে। সঠিক ওজন কত ছিল? যা অঙ্কটাই মিশে গেছে। আচ্ছা, মুশকিল হচ্ছে। সঠিক ওজন কত ছিল? আমরা কত পেয়েছি? 200 গ্রাম পেয়েছি। 200 গ্রাম পেয়েছি। সে 1000 গ্রাম মাইনাস 800 গ্রাম, ভুল ওজনটা 200 গ্রাম লাভ পেয়েছি। সে লাভটা কি হবে? লাভটা, তাহলে প্রফিট যদি আমরা করতে যাই, হার যদি বের করতে যাই, প্রফিটের হার যদি বের করতে যাই, তাহলে কি করতে হবে? আগে লিখতে হবে, উপরে লিখতে হবে কত? উপরে লিখতে হবে সঠিক ওজন। সঠিক ওজন কত ছিল? 1000 গ্রাম। সরি, ভুল ওজন। ভুল ওজন। প্রফিট লিখতে গেলে কি করতে হবে? ওই যেটা আছে 200 গ্রাম, এটা লিখলেই হবে। 200 গ্রাম, আমরা তো ছাড়টা বের করে নিলাম। তো 200 গ্রাম বাই লিখতে হবে কত? 800 গ্রাম ভুল ওজন, ইনটু কত করতে হবে? 100। এটা করলেই উত্তর বেরিয়ে যাবে। 4 দুগুণে 8, 4 5 এ 20, 4 5 100, 225। 25 হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এটা হলো ভুল ওজন বা লাভ, এটাকে বলা হয় লাভ। তো লাভের হার যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? উপরে লাভের হার, আর নিচে কতর মধ্যে লাভ করেছে ও? 800 গ্রামের মধ্যে লাভ করেছে, তাহলে 800টা হবে নিচে, বা ভুল ওজনটা হবে নিচে, আর উপরে হবে কি? সঠিক ওজন মাইনাস ভুল ওজন। এটা করলে হবে। সূত্রটা আবার বলে দিচ্ছি। সূত্রটা হলো সঠিক ওজন, সঠিক ওজন মাইনাস ভুল ওজন বাই ভুল ওজন ইন্টু 100। এটা হলো সূত্রটা। তারপরে দেখো, দেখো এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে। তাহলে তার লাভের হার কত? তাহলে সঠিক ওজন কত? সঠিক মাপটা কত ছিল? সঠিক মাপটা আগে লিখতে হবে। সঠিক মাপ কত ছিল? 1 মিটার। 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? তাহলে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে 1 মিটার, 1 মিটার এটাকে আমরা সেন্টিমিটার করে নিব। তাহলে 100 সেন্টিমিটার, যেহেতু এই মাপটা সেন্টিমিটারে রয়েছে, অতএব এটাকেও সেন্টিমিটারে করতে হবে। তাহলে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। যেরকম বাটখারাটা ছিল 1 কেজি ছিল, ওটাকে আমরা 1000 গ্রামে করে নিয়েছিলাম। সেম ওইটার মতো এটা, এই অঙ্কটা একদম একই। দেখো, 100 সেন্টিমিটার, আর তার পরিবর্তে কত লিখেছিল? 96 সেন্টিমিটার। 96 সেন্টিমিটার, এটা হলো ভুল ওজন। ভুল ওজন। তাহলে আমরা সূত্রে কি জানি? লাভের হার। যদি লাভের হার নির্ণয় করতে যাই, তাহলে আমরা কি জানি? উপরে হলো কি? উপরে হলো যেটা ভুল, সঠিক ওজন, সঠিক ওজন মাইনাস ভুল ওজন বাই ভুল ওজন ইন্টু 100। দেখো, তাহলে 4/96 ইন্টু 100। এবার কাটাকাটি করো। 2 2 4, 2 4 8, 2 8 16, 2 1 2, 2 2 4, 2 8, 2 4, 2 2 4, 2 4 8, হ্যাঁ, 2 12 24, 2 5 100, 2 6 12, 2 25 50। তাহলে 25/6। এটাকে যখন আমরা করতে যাব,
আহ, ভাঙতে যাব তখন আসবে এই যে এটা 4 1/6, এটা হবে অ্যান্সার। 4 পূর্ণ 1/6, এটা আসবে 4 পূর্ণ 1/6, যে এটা 4 পূর্ণ 1/6, এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এটা যদি আমি কপি করতে গেছি দিয়ে এরকম হয়ে গেছে। 4 পূর্ণ 1/6 হবে অ্যান্সার। এরপরে দেখো, এরপরে কোন অঙ্কটা রয়েছে। দুটি ক্রমিক কমিশন 10% ও 20%, এর তুল্য কমিশন কত? এর তুল্য মানে সমান সমান কমিশন কত হবে? দেখো এখানে কত রয়েছে, 10 আর 20। তাহলে এ হচ্ছে 10% আর বি হচ্ছে 20%। হলো। এবার বলেছে কমিশন কত হবে। তাহলে এটাকে আমরা এই সূত্রে ভাঙতে পারি, এ প্লাস বি, হুম, সমান সমান কমিশন, বলেনি লাভ বা ক্ষতি বলেনি। তাহলে এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। এই সূত্রটা একটু আগে বললাম না, এই সূত্রেই যাবে। মানে পর পর যদি কমিশন বলে দেওয়া থাকে, পর পর যদি লাভ বলে দেওয়া থাকে, বা একটা লাভ একটা ক্ষতি যদি বলে দেওয়া থাকে, তাহলে এই সূত্রে আসবে। দেখো এ হচ্ছে কত, 10, বি হচ্ছে কত, 20, মাইনাস এ বি কত, 10 গুণ 20 বাই 100। দেখো তাহলে কত হলো, এটা থেকে এটা যদি যোগ করি তাহলে কত হবে, 30, মাইনাস এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে, এই শূন্য শূন্য গুলো কেটে দাও, তাহলেই হয়ে যাবে। কত হবে, 2 সমান সমান কত, 28। দেখো উত্তর হয়ে গেছে, 28%। হয়ে গেল। হ্যাঁ, এই পর্যন্তই। যারা যারা দেখলে, যারা যারা মন দিয়ে শুনলে কথাগুলো আমার, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো যে কোনটা কোনটা তোমার বুঝতে অসুবিধা হয়েছে, এবং কোন কোন অঙ্কগুলো তুমি পারছো না এই লাভ ক্ষতি নিয়ে, সেই অঙ্কগুলো তুমি কমেন্ট করো। তাহলে সেই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে আগে তোমার অঙ্কগুলো করব, তারপরে অন্য অঙ্ক শুরু করব। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। ঠিক আছে, গুড বাই। থ্যাংকস ফর ওয়াচিং।